হ্যালো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সামামনি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো মাত্র 2টা আলু আর ম্যাগি নুডলস দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তা রেসিপি। বিকালে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসম্ভব মজা লাগে। কিভাবে তৈরি করব চলুন দেখে আসি। প্রথমে এখানে আমি 2টা সিদ্ধ করা আলু নিয়েছি। তো এখানে আমি 2টা আলুই নিয়েছি। এবার একটি গ্রেটার দিয়ে ভালো করে আলুগুলোকে গ্রেট করে নিব। আপনারা চাইলে হাতের সঙ্গেও ভালো করে ম্যাশ করে নিতে পারেন, অথবা কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো আলু 2টা আমার এখানে ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি গ্রেটারটা সরিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1 টেবিল চামচ পরিমাণ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ পরিমাণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ময়দা। আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এবার হাতের সঙ্গে ভালো করে মেখে নিব। তো আমার এখানে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে আলুর মিশ্রণ নিয়ে নাস্তার শেপ দিয়ে নিব। এখানে আমি নাস্তার শেপগুলো লম্বা লম্বা টাইপের করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো নাস্তার শেপগুলো দিয়ে দিতে পারেন। তো আমি একটা নাস্তার শেপ দিয়ে দেখাচ্ছি। তো সেমভাবে আমি সবগুলো নাস্তার শেপ দিয়ে নিব। আর নাস্তার শেপগুলো এক সাইডে রেখে এখানে একটি বাটি নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিব আমি 1/2 কাপ পরিমাণ বেসন। আপনারা বেসনের পরিবর্তে এখানে ডিম ফেটিয়ে ইউজ করতে পারেন, তাহলেও আপনারা নাস্তার শেপগুলোকে কোট করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো ভালো করে আমার মিক্সড করা হয়েছে। এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে আমি একটা লিকুইড বেটার তৈরি করে নিব। বেটারের ঘনত্বটা খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। বেসনের বেটারটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি 1 প্যাকেট ম্যাগি নুডলস। তো এবার একটি আমি হামাদিস্তার লাঠি দিয়ে ভালো করে গুঁড়া করে নিয়েছি, আর একটি প্লেটে ঢেলে নিচ্ছি পরিমাণ মতো। আর ম্যাগি নুডলসের মশলার প্যাকেটটা বেসনের বেটারের মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নিব। আর একটি নাস্তা নিয়ে বেসনের বেটারের মধ্যে কোট করে নিব। কোট করে নিয়ে তারপর ম্যাগি নুডলসের সঙ্গে আবার কোট করে নিব। একটা দেখিয়ে দিচ্ছি। এবার গুঁড়ো করে ম্যাগি নুডলস উপরে দিয়ে কোট করে নিচ্ছি। তো কোট করে নিয়ে এভাবে আমি সবগুলো নাস্তাই রেডি করে নিব। তারপরে এদিকে একটি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে এলে নাস্তার শেপগুলো দিয়ে দিব। একদম মিডিয়াম লো আঁচে রেখে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়ে নাস্তাগুলোকে উঠিয়ে নিব। আর এই রকম করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ঘরোয়া উপকরণে এই নাস্তাটি তৈরি করা যায়, আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। বাচ্চারা টিফিনে বেশি পছন্দ করে। তো আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।